জয়পুরহাটের খেতলালে মার্চিং পদ্ধতিতে তরমুজ চাষ করে সফল হয়েছেন কৃষকেরা। বিস্তারিত দেখুন জয়পুরহাট প্রতিনিধি এস এম মিলনের প্রতিবেদনে। জয়পুরহাটের খেতলাল উপজেলায় তরমুজ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় কৃষকরা। চাহিদা বেশি থাকায় দিন দিন তরমুজ চাষ বাড়ছে। এ উপজেলায় চলতি মৌসুমে ৫,০০০ হেক্টর জমিতে তরমুজ চাষাবাদ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এই উপজেলায় চলতি মৌসুমে ৫ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। ১২ মাসি তরমুজের মধ্যে রয়েছে ব্ল্যাক কুইন, হানিডিউ, গোল্ডেন গ্ল্যামার বা সাগর কিং সহ বিভিন্ন জাতের তরমুজ। জেলার খেতলাল উপজেলায় বড়তারা ইউনিয়নের মার্চিং পদ্ধতিতে ব্যবহার করে তরমুজ চাষ করছেন স্থানীয় তারাকুল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এনামুল হক। মোহাম্মদ এনামুল হক। আচ্ছা, আপনি একজন সফল তরমুজ চাষী নাকি? জি। আচ্ছা, আজকে কোথায় তরমুজগুলো লোড দিচ্ছেন? এগুলা তরমুজ আমি লোড দিচ্ছি, ঢাকায় যাবে এবং রাজশাহীতে যাবে। আপনি নিজেকে সফল তরমুজ চাষী হিসেবে মনে করছেন? যে আমি সফল তরমুজ চাষী মনে তিনি করতেছি। তার ৯০% জমিতে তরমুজ চাষ করেছিলেন। তার এই তরমুজ ঢাকা, রাজশাহী সহ বিভিন্ন জেলায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নতুন এই পদ্ধতিতে খেতে রোগ এবং পোকামাকড়ের আক্রমণ তেমন না থাকায় ফলন ভালো হয়েছে। তরমুজ আমি লোড দিচ্ছি, ঢাকায় যাবে এবং বাজারে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে এই জাতের তরমুজের। নতুন এই পদ্ধতিতে তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন কৃষকেরা। কৃষকের এই সফলতা দেখে অন্যরাও এই পদ্ধতিতে তরমুজ চাষ করতে আগ্রহ প্রকাশ করেছেন। খেতলাল উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান বলেন, বছরের ন্যায় এবছরও খেতলাল উপজেলায় ১২ মাসি তরমুজের চাষ হচ্ছে। ব্ল্যাক বেবি, ইয়েলো কিং, অনুভব, গ্ল্যামার কিং সহ বিভিন্ন জাতের ১২ মাসি তরমুজ কৃষকরা চাষাবাদ করে আর্থিকভাবে লাভ পাচ্ছে। এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে এই তরমুজ চাষে সার্বিক সহযোগিতা করতেছি এবং প্রতি মন তরমুজ বর্তমানে তারা প্রায় ১৬০০ টাকা মন দরে বিক্রি করে আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে। রফিকুল ইসলাম কোচি, আজকের সংবাদ।